হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলে বিফ রেজালা। হয়তো আপনারা অনেকেই ভাবছেন এ তো অনেক ঝামেলার কাজ, আর এত শাহি মশলা আপনারা বাসায় কোথায় পাবেন। চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমি আপনাদেরকে এই বিফ রেজালাটা অনেক সহজ আর একদম সিম্পলভাবে তৈরি করে দেখাবো। আর এক গাদা শাহি মশলা না দিয়ে কিভাবে হাতের কাছে থাকা সিম্পল মশলা দিয়ে এই বিয়েবাড়ির রেজালাটা তৈরি করা যায় সেটা দেখতে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বিয়েবাড়ির রেজালা বানাতে সবার প্রথমে আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আর নর্মালি বিয়েবাড়িতে যে মাংসটা ব্যবহার করা হয় সেটা কিন্তু তেল চর্বিযুক্ত হয়। আমি মাংসটাকে একটু বড় বড় করে পিস করেছি। বিয়েবাড়ির রেজালাতে মাংসের পিসগুলো কিন্তু একটু বড় সাইজেরই হয়ে থাকে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজেও মাংসটাকে কেটে নিতে পারেন। সবার প্রথমে মাংসটাকে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, রসুন বাটা অ্যাড করছি 2 টেবিল চামচ। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, 8 থেকে 10টা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, লং দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, 2টা তেজপাতাকে সামান্য ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। চাইলে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর এটা 6 টেবিল চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা। রান্নার শুরুতে আমি 1.5 কাপ পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম, আর বেরেস্তা ভাজার সময় আমি যে তেলটা ব্যবহার করেছি সেই তেল থেকে এবার আমি 1 কাপের মতো তেল এখানে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া শেষ, এবার পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এবার আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব, আর এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো কষাবো। বিয়েবাড়ির রেজালায় নর্মালি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়, বাট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য, আর এর মধ্যেই কিন্তু মাংসটা পানি ছেড়ে দিবে। আট থেকে 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু পানি ছেড়েছে। নর্মালি এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও আমি এখানে সেফ সাইড অ্যাড করছি আরও 1 কাপের মতো গরম পানি। তবে বেশি পানি এখানে অ্যাড না করাটাই ভালো। মনে রাখবেন, ঠান্ডা পানি কিন্তু এই মাংসে কখনোই দেওয়া যাবে না, কারণ গরম পাতিলে যদি হঠাৎ করে ঠান্ডা পানিটা দেওয়া হয় তবে মাংসের তাপমাত্রা হঠাৎ করেই কমে যাবে, আর তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তনের কারণে কিন্তু মাংসটা শক্ত হয়ে যেতে পারে। এবার আমি চুলার হিটটাকে কমিয়ে দিব, আর এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি কুক হয়। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে পানিটা যেন একেবারে শুকিয়ে গিয়ে মাংসটা পাতিলে লেগে না যায়। প্রায় 50 মিনিটের মতো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে, আর মাংসটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চীনা বাদাম বাটা। সাধারণত বিয়েবাড়ির রেজালায় কাঠবাদাম পেস্তা বাদামটাকে বেটে ব্যবহার করা হয়, কিন্তু আপনাদেরকে সহজে এই রান্নাটা করে দেখানোর জন্য এখানে আমি চীনা বাদামটাকে ব্যবহার করছি। এতে মাংসের ঝোলটাও যেমন ঠিক হবে, আর বিলিভ মি রেজালার খেতেও কিন্তু বিয়েবাড়ির রেজালার মতোই লাগবে। এবার আমি এখানে অ্যাড করছি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। বিয়েবাড়ির রেজালায় যে মাওয়াটা দেওয়া হয় তার সাবস্টিটিউট হিসাবে আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করছি। আবারও সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বিয়েবাড়ির রেজালায় কিন্তু অনেক ধরনের শাহি মশলা ব্যবহার করা হয়, কিন্তু একদম সিম্পল করে রান্নাটা করে দেখানোর জন্য আমি এখানে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। সমপরিমাণ জায়ফল আর জয়ত্রীকে গুঁড়া করে নিয়ে আমি সেখান থেকে 1/2 চা চামচের মতো এখানে ব্যবহার করছি। তবে আপনাদের হাতের কাছে যদি এই 2টা মশলা না থাকে আপনারা এটাকে স্কিপ করতে পারেন।
এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার সবকিছুকে আমি সামান্য নেড়েচেড়ে নিব। আর দেখতেই পাচ্ছেন বাদাম আর দুধের গুঁড়াটা এখানে অ্যাড করার কারণে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়েছে আর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসছে। বাদামটা অ্যাড করার পরে কিন্তু এই রেজালাটাকে মোটামুটি নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে কিন্তু মাংসটা আবার প্যানে লেগে যেতে পারে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো চিনি। বিয়েবাড়ির রেজালাতে কিন্তু কিছুটা সুইটনেসের জন্য কিশমিশটা ব্যবহার করা হয়, বাট কিশমিশের সাবস্টিটিউট হিসাবে এখানে আমি সামান্য চিনি দিচ্ছি, তবে আপনারা না চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কেওড়ার জল। এই কেওড়ার জলটা দিলেই কিন্তু মাংসে একটা বেশ শাহি শাহি ফ্লেভার চলে আসবে। আর আপনাদের হাতের কাছে এই কেওড়ার জলটা না থাকলে আপনারা এর পরিবর্তে গোলাপ জলটাকেও দিতে পারবেন। কিছুটা এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ। আরও দিয়ে দিচ্ছি সেই প্রথমে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা। এবার আমি চুলার হিটটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দমে দিয়ে দিচ্ছি। ব্যাস, বিফ রেজালাটা কিন্তু ডান। এবার আমি এটাকে সার্ভ করছি। সো এটাকে একটু ট্রাই করে দেখা যাক। দেখেন এটা কতটা সফট, একটু হালকা চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। উফ, তেল তেলে এই পিসটা খেতে তো সেই লাগবে মনে হচ্ছে। একটু বিসমিল্লাহ করা যাক। ওয়াও গাইস, এটা পুরাই অস্থির। এটার টেস্টটা কিন্তু একদমই বিয়ে বাড়ির রেজালার মতো। মাংসটা কতটা জুসি আর টেন্ডার জাস্ট একটু দেখেন। পুরাই একটা শাহি শাহি ফিল পাচ্ছি। ঝোলটা একটু মেখে নেই। আপনারা যারা বেশ কিছুদিন যাবত বিয়ের দাওয়াত টাওয়াত খেতে পারেননি, বিলিভ মি, এই রেজালাটা যদি আপনারা ট্রাই করেন আপনাদের সেই দুঃখ ডেফিনেটলি আপনারা ভুলে যাবেন। এটা আসলেই খেতে দারুণ হয়েছে, অ্যামেজিং। সো গাইজ, আমি খেতে থাকি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। হয়তো আপনার মতো আপনার কোনো ফ্যামিলি আর ফ্রেন্ডসরাও কিন্তু বিয়ের দাওয়াতটাকে অনেক মিস করছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই দোয়া করবেন যেন আমাদের অ্যান্ড কুক বাংলা ফ্যামিলি আরও বড় হতে পারে। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।